আরে আপনি এখনো বসে আছেন, ঘুমটাটা তুলবেন না? আর আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমরা তো এখন আপনাদের বাড়িতে চলে আসছি, ঘুমটাটা তুলুন। আমি জানি যে এখানে কেউ নেই, কিন্তু তারপর একটা কথা যে আমি যাকে বিয়ে করব সে আসলে কেমন, সে আমার সম্পর্কে কতটুকু জানে, এইটা আর কি দেখতে চাচ্ছিলাম। আর তাছাড়া তোমাদের এখানে একটা নিয়ম ছিল যে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পারবে না, কোনো ছেলে বা কোনো মেয়ে বিয়ের আগ পর্যন্ত কোনো ছবি বা কোনো মেয়ের মুখ দেখতে পারবে না, তাই না? হ্যাঁ, আমাদের এখানে একটা নিয়ম আছে, ছেলে আর মেয়ে কেউ কারোর মুখ দেখতে পারবে না। হ্যাঁ, দেখতে পারবে বিয়ের পরে। আর দেখুন, আমি তো আপনার চেহারা দূরে থাক, আমি আপনার নামটাও জানি না। আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি যে তুমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। তুমি আমার কণ্ঠটা শুনে এবং আমার বডি অ্যাঙ্গেলটা আন্দাজ করে বলতে পারো কি না যে আমি আসলে কে? দেখি বলো তো। দেখো, আমি অনেক টায়ার্ড, আর তুমি এসব প্রশ্ন পরে করো। আগে তো তুমি আমার ঘুমটাটা তোলো, আমি দেখি যে আমার স্বামী কেমন। আরে তারপর একটু চেষ্টা তো করে দেখো। আচ্ছা, আমি বুঝতে পারছি এভাবে হবে না, দাঁড়াও। আরে তুমি কি হলো? তুমি এমন ভাবে চমকে উঠছো, মনে হচ্ছে এইখানে আমার জায়গায় অন্য কারো থাকার কথা। হ্যাঁ, এখানে তো অন্য কারোর থাকার কথা ছিল, কিন্তু এখানে তুমি কেন আসলে? হ্যাঁ, আর আমার যার সাথে বিয়ে হয়েছে ও কোথায়? কিন্তু তুমি তো কিছুক্ষণ আগেই বলতেছিলে যে তুমি আমাকে দেখো নাই, তোমার কার সাথে বিয়ে হয়েছে তুমি জানো না। তুমি যদি নাই জানবে তাহলে তুমি কি করে বলতেছো যে আমার সাথেই বিয়ে হয়েছে না অন্য কারোর সাথে বিয়ে হয়েছে? তোমার আন্দাজে কিভাবে বলতেছো? আসলে আমি তোমাকে মিথ্যা কথা বলছিলাম। বাবার ফোনে আমার ভাইয়া আমার স্বামীর ছবি দেখেছিল, কিন্তু ওই ছেলেটা তো তুমি না। তাহলে তুমি কে? আপু আপু দেখ, যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটা দেখ কত সুন্দর। দেখি। এই নে নে নে, বাবা যদি জানতে পারে বাবা খুব রাগ করবে। এইসব দেখা যাবে না, আর আমাদের মধ্যে তো নিয়ম আছে, বিয়ের আগে কোনো মুখ টুক দেখা যাবে না। যা, বাবা বকা দেবে, যা যা যা। আসলে তুই ঠিকই বলছো, সমাজের লোকও অনেক কথা বলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যা। তোমার বিয়ে আমার সাথে হয়নি, আমার সাথে হতেই পারে না। তুমি যার পিক দেখছো না তার সাথেই তোমার বিয়ে হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যদি ওর সাথে বিয়ে হয়ে থাকে তাহলে তুমি কে? তুমি কোনো ডাকাত না তো আমার গহনা চুরি করতে আসছো? দাঁড়াও, আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। এই থামো। পুলিশকে তুই কি ডাকবি রে? পুলিশকে তো চাইলে আমি ডাকতে পারি। আমি কে জানিস? আমি তোর এলাকার চেয়ারম্যানের ছেলে। এবার বুঝতে পারছিস যেই নিয়ম যেই রীতিনীতি আমাদের পূর্বপুরুষ